ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত স্বামী ব্রহ্মানন্দের কথা, অর্থাৎ সবার প্রিয় রাজা মহারাজের কথা। আজ সপ্তম পর্ব। 1906 খ্রিস্টাব্দের 5ই জুন মহারাজের পুরী গমনকালে প্রেমানন্দজিও তাহার সঙ্গে যান এবং স্বামী শিবানন্দ এবং অখণ্ডানন্দ রথযাত্রার পূর্বে তথায় সম্মিলিত হন। এ বৎসর 23শে আগস্ট আমেরিকা হইতে প্রত্যাগত স্বামী অভেদানন্দ নীলাচলে আসিয়া মহারাজের সহিত সাক্ষাৎ করেন। অধিকন্তু স্বামী রামকৃষ্ণানন্দ 2 দিন পরে সেখানে উপস্থিত হন। অনন্তর ডিসেম্বর মাসে মহারাজ কোঠার হইয়া বেলুড়ে ফিরিলেন। সেখানে মিসেস সেভিয়ার তাহার সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করিতেছিলেন। 1907 খ্রিস্টাব্দে তিনি পুনর্বার পুরী ধামে গমন করেন এবং পুরী হইতে ডিসেম্বর মাসে ভদ্রকে যান। ভদ্রকে তখন বিষুচিকার প্রাদুর্ভাব। ভক্তগণ তাহাকে চলিয়া যাইতে বলিলেও তিনি সেখানে অবস্থানপূর্বক সকলকে স্বাস্থ্যবিধি পালনে উৎসাহিত করিতে থাকেন এবং যথাসময়ে কোঠার হইয়া মঠে প্রত্যাবর্তন করেন। অচিরেই কাশী ধামে সেবাশ্রমের ভিত্তি স্থাপনের জন্য তাহাকে তথায় যাইতে হইল। মহারাজ সকল বিষয়ে বিশেষ উৎসাহ দেখাইতেন এবং তাহার সৎ পরামর্শ সকলেই নত শিরে মানিয়া লইতেন, কারণ উহার সঙ্গে থাকিত তাহার অভিজ্ঞতা ও দূরদর্শিতা। অতএব 16ই এপ্রিল ভিত্তি স্থাপন কার্য সমাপনান্তে স্বামী অচলানন্দ তাহারই অনুমোদিত পরিকল্পনা অনুসারে বাটি নির্মাণ কার্যে নিরত হইলেন। অতঃপর মহারাজ বেলুড়ে ফিরিয়া আসিলেন। ইহার পরে 1908 খ্রিস্টাব্দে রথযাত্রার পূর্বে তিনি পুরীধামে গমন করেন এবং সেখান হইতে অক্টোবর মাসে স্বামী রামকৃষ্ণানন্দের সহিত দাক্ষিণাত্য ভ্রমণে নির্গত হন। উত্তর ভারতের ন্যায় দক্ষিণ ভারতেও স্বামী ব্রহ্মানন্দ সর্বদা ভগবত ধ্যানে মগ্ন থাকিতেন। মাদ্রাজ মঠে একদিন সন্ধ্যারতির সময় দেখা গেল যে তিনি আরতি শেষ হওয়ার আধ ঘণ্টা পরেও একইভাবে সমাধিমগ্ন রহিয়াছেন। ওই দাক্ষিণাত্য ভ্রমণকালে মার্কিন ভক্ত মহিলা দেবমাতা মাদ্রাজেই ছিলেন। মহারাজ সদল বলে তাহার বাসভবনে বড়দিনের উৎসব উদযাপন করেন। মাদ্রাজে কিছুদিন অবস্থানের পর তিনি রামকৃষ্ণানন্দজির সহিত তীর্থ দর্শনে নির্গত হন। সেতুবন্ধ রামেশ্বরে তিনি 108টি করিয়া স্বর্ণ, রৌপ্য ও তাম্রের বিল্বপত্রে মহাদেবের পূজা করেন। মাদুরায় শ্রী শ্রী মীনাক্ষী দেবীকে দর্শন করিয়া তিনি দিব্য ভাবে বিহ্বল হন এবং তাহাকে তদবস্থ দেখিয়া স্বামী রামকৃষ্ণানন্দ তাহার দেহ স্বহস্তে ধারণ করেন। এই দর্শন সম্বন্ধে পরে মহারাজ বলিয়াছিলেন, যখন মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়ালাম তখন দেখলাম জগন্মাতার বিগ্রহ যেন জীবন্ত হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। তাইতে সংজ্ঞাহারা হয়েছিলাম। মাদুরা হইতে সকলে মাদ্রাজে প্রত্যাবর্তন করেন। মাদ্রাজের ব্রাহ্মণ ও অব্রাহ্মণদের মধ্যে তখন প্রবল সামাজিক পার্থক্য। ইহা জানিয়াও মহারাজ একদিন একজন অব্রাহ্মণ ভক্তের আমন্ত্রণ ক্রমে তাহার গৃহে ভিক্ষা গ্রহণ করিতে গেলেন। সেদিন ওই বাটিতে বিভিন্ন সম্প্রদায়ের অনেকেই নিমন্ত্রিত ছিলেন। মহারাজের অনুকরণে ও অনুপ্রেরণায় তাহারা সকলেই পংক্তি ভোজনে বসেন এবং ভক্তটির কন্যা
এবং অন্যান্য মহিলারাও পরিবেশনে যোগদান করেন। মাদ্রাজ হইতে তিনি ব্যাঙ্গালোরে যাইয়া 1909 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি নবনির্মিত আশ্রমের প্রতিষ্ঠা কার্যে নেতৃত্ব করেন। সেখানে রাম নাম কীর্তন শুনিয়া তিনি খুবই মুগ্ধ হন এবং উহা লিখিয়া আনিয়া মঠ ও মিশনের সর্বত্র প্রচলিত করেন। এইরূপে দাক্ষিণাত্যে শ্রীরামকৃষ্ণের ভাবধারা সুপ্রতিষ্ঠিত করিয়া তিনি পুরী ধামে ফিরিয়া আসেন। অতঃপর দেখা গেল যে রামকৃষ্ণ মিশনের কার্যের প্রসার হওয়ায় উহাকে আইন অনুসারে রেজিস্ট্রি করা আবশ্যক। এই উদ্দেশ্যে মহারাজ দাক্ষিণাত্য গমনের পূর্বেই 1908 অব্দের প্রথমাংশে স্বামী শিবানন্দ ও অখণ্ডানন্দের সহিত বলরাম মন্দিরে অবস্থান করিয়া আলোচনা চালাইতেছিলেন। স্বামী শারদানন্দ সেই আলোচনায় মধ্যে মধ্যে যোগ দিতেন। এইরূপে মিশনের উদ্দেশ্য ও কার্যধারা স্থিরীকৃত হইয়া গেলে মহারাজের দাক্ষিণাত্য হইতে প্রত্যাবর্তনের পর 1909 খ্রিস্টাব্দের 4 মে মিশনকে রেজিস্ট্রি করা হইল। মহারাজ দ্বিতীয়বার দাক্ষিণাত্যে গমন করেন 1916 খ্রিস্টাব্দের জুলাই মাসে। ইতপূর্বে মাদ্রাজ মঠের নিজস্ব জমি হইয়া গিয়াছে। মহারাজ নূতন মঠ বাটির নকশাদি দেখাইয়া দিলেন এবং 4 আগস্ট মহা সমারোহে উহার ভিত্তি স্থাপন হইল। ইহার 1 সপ্তাহ পরে তিনি ব্যাঙ্গালোরে গেলেন। সেখানকার মঠে প্রতি রবিবার অস্পৃশ্য জাতির অনেকে আসিয়া কীর্তনাদি করিত। ইহাতে মহারাজ বড়ই প্রীত হইতেন, তাহাদিগকে উৎসাহ দিতেন এবং প্রাণ খুলিয়া আশীর্বাদ করিতেন। এমনকি একদিন তাহাদের পল্লীতে তাহাদের দেবালয়ে উপস্থিত হইয়া সকলকে অবাক করিয়াছিলেন। ব্যাঙ্গালোর হইতে তিনি মেলকোট, শিব সমুদ্রম ও মহীশূরের দেবস্থানাদি দর্শনে যান এবং পুনরায় ব্যাঙ্গালোরে প্রত্যাবর্তনান্তে কন্যাকুমারী যাত্রা করেন। পথে মন্দিরাদি দর্শন করিতে করিতে তিনি ক্রমে ত্রিবান্দ্রামে উপনীত হলেন। এখানে আশ্রম স্থাপনের জন্য পূর্ব হইতেই ভূমি সংগৃহীত ছিল। মহারাজ 9 ডিসেম্বর ভিত্তি স্থাপন করিলেন। কন্যাকুমারীতে প্রায় 1 সপ্তাহ অবস্থানকালে তিনি প্রতিদিন দেবী দর্শন করিতেন এবং মন্দিরে ভাবে বাহ্যহারা হইয়া অনেকক্ষণ স্থানুবৎ বসিয়া থাকিতেন। কন্যাকুমারী হইতে ব্যাঙ্গালোরে ফিরিয়া তিনি মাদ্রাজে গমন করেন এবং মাদ্রাজকে কেন্দ্র করিয়া দাক্ষিণাত্যের আরও কয়েকটি তীর্থ দর্শন করেন। এই সময় মধ্যে মাদ্রাজের মঠবাটির কিয়দংশ সম্পূর্ণ হইলে 1917 অব্দের 24 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে সেখানে আনা হইল এবং 30 এপ্রিল হইতে মহারাজ ওই বাটিতেই অবস্থান করিতে লাগিলেন। অবশেষে 6 মে মাদ্রাজের ছাত্রাবাসের ভিত্তি স্থাপন হইয়া গেলে 9 মে তিনি পুরী অভিমুখে যাত্রা করিলেন। ওই ছাত্রাবাসে দ্বার উন্মোচন উপলক্ষে 1921 অব্দের 1 এপ্রিল স্বামী শিবানন্দ ও সাধু ভক্তগণের সহিত তিনি পুনর্বার মাদ্রাজ যাত্রা করেন। মে মাসের শেষে ওই শুভ কার্য সমাধান করিয়া কিছুদিন পরে তিনি ব্যাঙ্গালোরে উপস্থিত হন এবং সেপ্টেম্বর মাসে মাদ্রাজ মঠে প্রত্যাগমনান্তে কলকাতা হইতে মৃন্ময়ী শ্রী শ্রী দুর্গা প্রতিমা আনাইয়া যথাবিধি শারদীয়া পূজা করান। অতঃপর যথাকালে শ্রী শ্রী কালী পূজারও অনুষ্ঠান করাইয়া 19 নভেম্বর মাদ্রাজ পরিত্যাগপূর্বক 21 নভেম্বর ভুবনেশ্বরে পৌঁছান। বর্ণনা সুবিধার জন্য দাক্ষিণাত্য ভ্রমণ একই স্থানে সন্নিবদ্ধ করিলেও স্মরণ রাখিতে হইবে যে অন্তর্বর্তী সময়গুলিতেও মহারাজ বিভিন্ন মঠ মিশন কেন্দ্র ও তীর্থাদি দর্শনে এবং তৎস্থলে উৎসাহ বর্ধনে ও পুণ্য স্মৃতি স্থাপনে ব্যাপৃত ছিলেন। 1916 অব্দে তিনি স্বামী প্রেমানন্দ ও বহু সাধু ভক্তের সহিত
কামাখ্যা তীর্থ দর্শনে গমন করেন। সেখানে তিনি কিরূপ দিব্যভাবে তন্ময় থাকিতেন তাহা তাহার সঙ্গী মাত্রই উপলব্ধি করিয়াছিলেন। বস্তুত গ্রন্থাদিতে যাহারা ভাবঘন মূর্তি, শ্রীরামকৃষ্ণের সমাধি প্রভৃতির কথা শুনিয়াছিলেন, তাহারা এই সকল দেবস্থানে তাহার মানসপুত্রের এই ভাব বিহবলতা দেখিয়া চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করিলেন। কামাখ্যা হইতে তিনি ময়মনসিংহে যান এবং তথায় দিন কয়েক অবস্থানান্তে ঢাকায় উপস্থিত হন। সেখানে তিনি 13 ফেব্রুয়ারি তারিখে রামকৃষ্ণ মিশন বাটির ভিত্তি স্থাপন করেন। এই সময় তিনি একবার দেওভোগে গমনপূর্বক নাগ মহাশয়ের তপস্যাভূত আশ্রম দর্শন করেন। 1912 খ্রিস্টাব্দের 20 মার্চ মহারাজ বেলুর মঠ হইতে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দ, শিবানন্দ, রামলাল দাদা এবং কয়েকজন সাধু ও ভক্তের সঙ্গে হরিদ্বারে গমন করেন। সেইবারে তাহার উপস্থিতিতে কনখল সেবাশ্রমে মহা সমারোহে প্রতিমায় দুর্গাপূজা হয়। তীর্থস্থানে সাধু সেবার প্রয়োজন বোধে মহারাজ সকল সম্প্রদায়ের সাধুদিগকে পূজায় আমন্ত্রণ করেন এবং তাহারাও আশ্রমে পদার্পণ পূর্বক পরিতোষ সহকারে প্রসাদ গ্রহণ করেন। এই রূপে সাধু সমাজের সহিত রামকৃষ্ণ সংঘে আত্মীয়তা স্থাপিত হয়। পূজান্তে মহারাজ প্রভৃতি সকলে কাশীতে আগমন করেন। এই সময় বিখ্যাত সুগায়ক অঘোরবাবু প্রায়ই মহারাজকে ভজন শুনাইতেন এবং মহারাজও ইহাতে বিশেষ আনন্দ পাইতেন। বস্তুত গুণী গায়ক ও গুণগ্রাহী শ্রোতার সমাবেশে ভগবৎ ভাবপূর্ণ সে সঙ্গীত লহরী উপস্থিত সকলকেই মুগ্ধ করিত। তখন মাস্টার মহাশয় কাশীতে ছিলেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানীও ছিলেন। মাস্টার মহাশয়ের ধারণা ছিল যে ঠাকুর ও স্বামীজির ভাবের মধ্যে পার্থক্য আছে। একদিন শ্রী শ্রী মা সেবাশ্রম দেখিতে আসিয়া বলিলেন যে উহা ঠাকুরেরই কাজ, ঠাকুর সেখানে প্রত্যক্ষ রহিয়াছেন। তিনি চলিয়া গেলে রহস্যপ্রিয় মহারাজের ইঙ্গিতে অল্পবয়স্ক সাধু ব্রহ্মচারীরা মাস্টার মহাশয়কে প্রশ্ন করিলেন, মাস্টার মহাশয়, মা বলেছেন সেবাশ্রম ঠাকুরের কাজ, সেখানে ঠাকুর প্রত্যক্ষ রয়েছেন, এখন আপনি কি বলেন? ঠাকুরের শরণাগত ভক্ত মাস্টার মহাশয় সহাস্যে বলিলেন, আর অস্বীকার করবার জো নাই। এইভাবে কাশীতে সেবাশ্রমে 6 মাস যাপনান্তে মহারাজ 1913 অব্দের এপ্রিল মাসে মঠে প্রত্যাবর্তন করিলেন। কিন্তু এই বৎসর দুর্গাপূজা উপলক্ষে পুনর্বার কাশীধামে উপস্থিত হইয়া সেখানেই দুর্গোৎসব সমাধা করিলেন। কাশীতে তিনি প্রত্যহ কাশী খণ্ড শ্রবণ করিতেন এবং সকলকে সাধন ভজনে উৎসাহিত করিতেন। বৃক্ষাদির প্রতি তাহার আশৈশব প্রীতি ছিল। দেশ বিদেশ হইতে বৃক্ষাদি আনাইয়া তিনি সেবাশ্রমের ভূমির শ্রীবৃদ্ধি করিয়াছিলেন। উভয় আশ্রম যাহাতে পরিষ্কার থাকে তৎপ্রতিও তাহার লক্ষ্য ছিল। ওই বৎসর সেবাশ্রমের একটি বিল্লু বৃক্ষে তিনি একজন সূক্ষ্মদেহীর দর্শন লাভান্তে সকলকে ওই বৃক্ষ সম্বন্ধে সতর্ক করিয়া দেন। তবে তিনি ইহাও বলিয়াছিলেন যে ওই বিদেহী অনিষ্টপরায়ণ নহেন। মহারাজের এইরূপ অসংখ্য অলৌকিক দর্শনের 2-4টি মাত্র লোক সমাজে প্রচারিত হইয়াছে। অনন্তর মহারাজ ঝুলন যাত্রা উপলক্ষে অযোধ্যায় গমন করেন। সেখানে শ্রী বিগ্রহের সম্মুখে একদিন একজন নটের সুমধুর নৃত্য ও ভজনে আত্মহারা হইয়া তিনি প্রবল বাড়িপাত সত্ত্বেও স্থাণুবৎ দাঁড়াইয়া থাকেন। অগত্যা সঙ্গীদিগকে ওই বৃষ্টি হইতে তাহার রক্ষার উপায় উদ্ভাবন করিতে হয়। বাড়িপাত নিবৃত্ত হওয়ার বহু পরে তিনি প্রকৃতস্থ হইয়া বাসস্থানে প্রত্যাগমন করেন। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে মহারাজ নিজে যেমন ধর্ম সঙ্গীত প্রিয় ছিলেন,
সাধু ব্রহ্মচারী দিগকেও তেমনি সমবেত কণ্ঠে কালী কীর্তন, রামনাম কীর্তন ও স্তোত্রাদি পাঠে উৎসাহিত করিতেন। ভজনকালে তিনি সকলের মধ্যে নীরবে এমন ভাব বিভোর হইয়া বসিয়া থাকিতেন যে তাহার আধ্যাত্মিক প্রভাব সকলেরই হৃদয় স্পর্শ করিত এবং শ্রোতৃবৃন্দ সেই জমাট ভাবে যতটুকু সম্ভব স্বায়ত্ত করিবার অভিলাষে নিষ্পন্দ হইয়া বসিয়া থাকিত। তাহার আদেশে মন্দিরাদিতেও কীর্তন হইত। এইরূপে কাশীর দুর্গাবাড়ি, সংকটমোচন ও অন্নপূর্ণার মন্দিরাদিতে বহুবার সাধুদের কীর্তন শুনিয়া সমাগত যাত্রীগণ আনন্দে আপ্লুত হইয়াছেন। অযোধ্যা দর্শনান্তে মহারাজ কাশীতে ফিরিলেন। ভারতের সুপ্রাচীন জনবিশ্রুত তীর্থসমূহে সানন্দে ভগবৎ সম্ভোগে নিমগ্ন মহারাজের তখন অন্যত্র যাইতে ইচ্ছা ছিল না। তথাপি স্বামী প্রেমানন্দের নির্বন্ধাতিশয়ে কালীপূজার পরে প্রয়াগ দর্শনান্তে নভেম্বর মাসে বেলুর যাইতে হইল। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য ও ঠাকুরের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজের জীবনীর 7ম পর্ব।